لعلي عملا صالحا فيها تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم بلغكم إلى يوم يبعثون আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শোনালেন অবশেষে যখন তাদের কাছে মৃত্যু চলে আসে কাফেরদের কাছে তো মৃত্যু আসে ওরকম টের পায় মালাকুল মউত সবাই দেখতে পাবে মৃত্যুকালীন সময় স্বল্প সময়ের মধ্যে আমার মৃত্যু করবে মালাকুল মউত আমার সামনে হাজির তখন কিন্তু আপনার আমার কোনো গতি নেই তওবা করলে কবুল হবে না হাজার বার তওবা করলে আল্লাহ কিন্তু কবুল করবে না কারণ মালাকুল মউত এসে গেছে আর মৃত্যুর আগা পর্যন্ত মালাকুল আসার আগা পর্যন্ত তওবা করতে ভুলে গেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আপনি জানেন মালাকুল মউত কখন আসবে জানেন না সুতরাং সব সময় আপনাকে প্রস্তুত করতে হবে যখন মৃত্যুর সময় চলে আসে তখন তারা বলে কি জানেন তারা রাব্বি জিউনি আল্লাহ এক করো এই সামান্য দেব অন্তত পক্ষে পরিবারের সাথে একটু কথা বলি আমার ভালো ভালো কাজ কিছু করে নিন কি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না বলবেন লাআল্লি আমালা সালিহান আমরা ভালো ভালো আমল করে কিছু করে নিই একটু সময় আমাকে দাও সময় পাবেন সুযোগ আছে আল্লাহর বান্দারা এক সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না এটা নবীদের জন্য খাস ছিল নবীদের বলা হয়েছিল ও নবীরা বিশেষ করে আমাদের নবীকে বলা হলো মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন না কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন আপনার যা ইচ্ছা আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ দিবেন সুবহানাল্লাহ বলেন যদি বেঁচে থাকতে চান যতদিন বেঁচে থাকবেন আল্লাহ বাঁচাবে রাসূল বললেন মালাকুল মউত এরপরে কি হবে এরপরে আল্লাহর কাছে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রাসূল বললেন আমাকে আল্লাহ যখন ডাক দিয়েছে আমি আমার আল্লাহর কাছে ফিরে যেতে চাই মালাকুল মউত তুমি তোমার কাজটা সমাধান করো সম্মানিত উপস্থিতি ওই সময় অবকাশ চাইবেন অবকাশ দেওয়ার কোনো সুযোগ নাই আপনি বলবেন পরিবারের কাছে কোথায় কি গুপ্তধন আছে একটু বলে দিই একটু ভালো আমল করে দিই এখন বলে দিই আমার সন্তান আব্দুর রহমান আমি মারা যাচ্ছি এখনই এখানে এত টাকা আছে 5 লাখ টাকা এখানে দিবা 2 লাখ ওখানে দিবা 1 লাখ এখানে দিবা এটা করে দিবা এই সুযোগ পাবেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর আগে তোমার মাল সামানা তোমার আমলনামা তোমাকেই সঠিক করে নিতে হবে এটাই তোমার আসল জিনিস যা খাচ্ছ সব শেষ যা করছো সব শেষ যেটা তুমি আপনার রাস্তায় তোমার জন্য রাখছো সেটাই তোমার জন্য জমা এই কথাগুলি শুনে মনে রাখি মুমিনের মৃত্যুকালীন অবস্থা বড় কঠিন একটি অবস্থা এই অবস্থার ব্যাখ্যা কোরআন হাদিসে যা রয়েছে অত্যন্ত ভীতিকর অবস্থা আসুন আমরা কাফেরদের মরণকালের অবস্থা যেহেতু ভীতিকর মুমিনদের মরণকালের অবস্থা যেহেতু সুখবর শান্তি আর শান্তি আসুন আমরা মুমিন হিসেবে মরতে চাই মুমিনের মৃত্যুকালীন যে শুভ সংবাদগুলি রয়েছে এই শুভ সংবাদগুলি দিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই আল্লাহ যেন কবুল করে আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন এবং এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আমল সালেহ ভালো ভালো আমল বেশি করে বাড়াতে হবে নামাজ রোজা হজ যাকাত কুরবানির সামনে কুরবানির প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ কুরবানির আলোচনা আমরা আগে করব কুরবানির প্রস্তুতি নিচ্ছি মানুষ দেখানোর জন্য কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মানুষ দেখানোর জন্য কোনোদিন আপনার ভিতরে কোনো রিয়া তৈরি না হয় কত টাকা কুরবানি দিচ্ছেন তার জন্য দিচ্ছেন এটা মনে রাখবেন এটা আল্লাহর সন্তুষ্টি দেন আপনার ভাই টাকা আছে আপনি বেশি দেন আর বেশি দামে কুরবানি দেন কোনো সমস্যা নেই দেন দিতে থাকেন যত পারেন দিতে থাকেন কষ্ট যত পারেন গরিব দিকে করার চেষ্টা করবেন 3 ভাগের কোনো কথা নেই এবারে আমি আগামী করবো ইনশাআল্লাহ কুরবানির প্রস্তুতি করুন কুরবানি আল্লাহর